সত্য যুগে কি কি পাপ, জীবজন্তুর সঙ্গে সহবাস, তাহলে সত্য যুগে হতো, তাই তো লিখেছে। যদি না হতো তাহলে সে লিখলো কি করে? যে যুগে মানুষ জীবজন্তুর সঙ্গে সম্পর্ক বানাতো সেই যুগ ধন্য কি করে হয়? এ তবে হিসেবে বলে এ যুগ ধন্য যুগ নয়। ধন্য কোন যুগ? ধন্য বর্তমান আমরা যে যুগে আছি। অনেকে বলছে এটা কলিযুগ, কলিযুগ, কিন্তু গীতা দেখবেন, ভাগবত দেখবেন, এই যুগটার নাম কলিযুগ না, কলৌ। কলয় ঔকার, কলৌ। কলৌ মানে যন্ত্রপাতি, কলকাবজা, লোহা ধাতুর যুগ। এই যুগ, এই যে আমরা একটা সময় ছিল খালি গলায় শিল্পীরা চেল্লাতো, কিন্তু এই যন্ত্র আসার পরে আর খালি গলায় চেল্লানো লাগছে না। একটা সময় ছিল কারোর বাড়িতে খবর দিতে গেলে চিঠি পাঠানো লাগতো, তা নাহলে কোনো মানুষ পাঠানো লাগতো, কিন্তু এখন যন্ত্রের মাধ্যমে আপনি বাড়িতে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে, শুধু পৃথিবীর প্রান্তে নয়, পৃথিবীর বাইরের গ্রহেতেও আপনি যদি মানুষ থাকে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। কেন না? এটা যন্ত্রের কারামতি। তো এই যুগটার নাম কি? কলৌ যুগ, যন্ত্রের যুগ। আর এই যন্ত্র যুগটা আমার মহাপ্রভু কি বললেন? এই যুগটা হচ্ছে সব থেকে বেশি ধন্য যুগ। এর আগে যত যুগ ছিল ওই যুগ ধন্য নয়। এই যুগে যারা আমরা জন্ম নিয়েছি এই যুগ ধন্য হয়। যাগ যজ্ঞ পূজা অর্চনা এই যুগে কিছু করা লাগে না। ব্রাহ্মণ যজ্ঞাদি ক্রিয়া যদি না করো তাতে নেই কোনো বাধা, শুধু উপায় একটাই পথ। দুটো হাত তোলো, সব পাপ মুক্তি। মুখে বলো, এলো নদিয়ায় আমার গোরাচাঁদ, পাতিলেন সমাজে যুক্তি তর্কের ফাঁদ। সেই ফাঁদে পড়ি বড় বড় পণ্ডিত যারা, তারা হাবুডুবু খায় আমার নিমায়ের যুক্তির কাছে। সব মাথা নোয়া। এই নিমাই একদিনে নিমাই হয়নি, একদিনে গৌর হয়। অনেকে বলে নিমাই চলে গেছে, ও নিমাই আর আসবে না। এটা ভুল কথা ভাই। তোমাদের পাড়ায় খুঁজে দেখো নিমাই আছে। যুক্তিবাদীর আর এক নাম নিমাই, সিদ্ধান্তবাদীর আর এক নাম নিমাই, তর্কবাদীর আর এক নাম নিমাই। কে নিমাই? তোমার পাড়ার ছেলেটা যে যুক্তি দিয়ে বুঝে নিতে চাচ্ছে, আর বড় ভক্ত সমাজের মানুষ যারা, তারা বলছে ওর মুখ দেখাও পাপ। ওই তো নিমাই। যে ছেলেটা চায়ের দোকানে বসে তর্ক লাগিয়ে দেয়, এটা কি করে হবে, এটা কি করে হয়, ওই তো নিমাই। যে ছেলেটা মোড়ের মাথায় তর্ক লাগিয়ে দেয়, এটা কি করে হতে পারে, ওটা কি করে হয়, ওই তো নিমাই। তিনি ভিন্নভাবে, ভিন্ন রূপে আমাদের ভিতরে আছেন, আমরা শুধু তাকে চিনতে পারছি না। আমরা মতিভ্রষ্ট হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছে। কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমরা বুঝতে পারছি না। অনেকে আমায় দাবি করছেন যে আমি আমার বাবার শ্রাদ্ধ করিনি, আমি বড় অন্যায় করেছি। ভাই, এই রাস্তা তো আমার রাস্তা নয়, এটা নিমাইয়ের রাস্তা। আমি যে শুধু শ্রাদ্ধ করিনি তা নয়। আমার বাবা মারা গেলে আমি যে শুধু মাথা নেড়া হইনি, এটা আমি একা নয়। আমাদের ভারতবর্ষের মন্ত্রীর গদিতে যিনি বসে আছে, নাম কি? নরেন্দ্র দামোদর মোদী। নরেন্দ্র দামোদর মোদীর মা মারা গেছে, নরেন্দ্র দামোদর মোদী নেড়া হয়েছে? সে তো নেড়া হয়নি। তাহলে আমার গালাগালি করছো, ওরও দুটো চারটে দাও।
ও তো আমার দলের লোক, ও আগে নেড়া হয়নি, তারপরে আমি নেড়া হইনি। এখানে বোঝা লাগবে ঠিক কোনটা আর বেঠিক কোনটা। আমার মহাপ্রভু দাঁড়ালেন। অনেকে আমায় বলে, ভিডিওর নিচে কমেন্ট করে জানায়, মহাপ্রভু তো তার বাবা শ্রাদ্ধ করেছে। শ্রাদ্ধ করেনি? গয়ায় গিয়ে পিণ্ড দিয়েছে। তাহলে আপনি কেন দিচ্ছেন না? আপনি কি তাহলে মহাপ্রভুকে মানেন না? না ভাই, এই জায়গায় বোঝা লাগবে। আমার নিমাই যখন বাবার পিণ্ড দিতে গিয়েছিল কাশীধামে, তখন নিমাইয়ের চৈতন্য হয়নি। নিমাই তখন সাধারণ মানুষ ছিলেন। ওই পিণ্ড দিয়ে বাড়িতে ফিরেই তো তার চৈতন্য শুরু হলো, তবে তো তার ভাবের উদয় হলো, ভাবোদয় হলো। আর যখন সে রাস্তা দেখে বুঝতে পারল, আমাদের মতো মানুষের তিনি রাস্তা দেখানো আরম্ভ করলেন। ওরে, পূজা পাঠ করে বেকার টাকা নষ্ট করিস না, ওতে কিচ্ছু হয় না। পূজা পাঠে কি হয়? টাকা শুধু নষ্ট হয়। তাকিয়ে দেখুন এই বাড়িটার দিকে, কত পরিশ্রম করে, কত কষ্ট করে বছরে একটা এইরকম অনুষ্ঠান করে। আমরা মানা করি নিয়ে আসিস, কারণ আমরা কথা বিক্রি করা মানুষ, কম পয়সায় কথা বিক্রি করি না। বেশি টাকা দরকার, ওই টাকাটা তুই তোর কাজে লাগা, ঘর বাড়িতে লাগা, ছেলে মেয়ে শিক্ষায় লাগা। কিন্তু সমাজের দৌড়টা এইভাবে দৌড়ুচ্ছে, ভিড় চায়, কীর্তন চায় না মানুষ, গোবিন্দ চায় না, কৃষ্ণ চায় না, কি চায়? ভিড় চায়। এমন একটা শিল্পী আমি আমার বাড়িতে নিয়ে আসব যেন আনা খানা ভর্তি হয়ে থাকে। সত্যিই যদি মানুষের কৃষ্ণের প্রয়োজন হবে, কৃষ্ণ নামের দরকার হবে, 2-2,500 টাকা দিলে সারা রাত কৃষ্ণ কৃষ্ণ করবে। তাদের আনছে না, কেন আনছে না? ওদের আনলে ভিড় হবে না। আমাদের সমাজের মানুষ যেদিন এরা বুঝে যাবে এতে কিচ্ছু হয় না, তবে সেদিন সে চৈতন্যের রাস্তা ধরবে, না হলে সে ধরবে না। আমার চৈতন্য দাঁড়ালেন নদিয়া নবদ্বীপের তীরে, দুটো হাত এইভাবে প্রসারিত করে। যাদের বাবা মা মারা গেছে, পয়সা কড়ি কিছু নেই, তৎকালীন সময়ে অনেক টাকার বিল ধরিয়ে দিয়েছে হাতে, এসেছে মহাপ্রভু শরণে, ঠাকুর আমার মরে যাও বাবা মা কি উদ্ধার হবে না? আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার কড়ি নেই, জায়গা নেই, জমি নেই, এবেলা আনলে ওবেলা খাবার কথা খেয়াল থাকে না। তাহলে আমার বাবা মা এ লোক থেকে কি পরলোকে যাবে না? মহাপ্রভু বলে উঠলেন, কে বলেছে যাবে না? যাবে। কি করে যাবে? আমি যে থালা ঘটি বাটি সোনা দানা রূপো পেতল কাঁসা জোগাড় করতে পারবো না, তাহলে আমার বাবা কি উদ্ধার হবে না? মহাপ্রভু বলে উঠলে হবে। বাড়িতে বস, এক জায়গায় বস, আর এক জায়গায় বসে কৃষ্ণ কৃষ্ণ কর, তার কাছে কাঁদ, কেঁদে বল, ঠাকুর আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার জায়গা নেই, আমার জমি নেই, আমার রাশি তো দেওয়ার মতো নেই। যখন বাবা মা আমাদের কাছে ছিল অতটা যত্ন করতে পারেনি, এখন তো সে তোমার দ্বারস্থ ঠাকুর, তোমার কাছে দাঁড়িয়েছে, তুমি তাকে চরণে ঠাঁই দাও ঠাকুর, চরণে আশ্রয় দাও। এইটুকু বললে হবে? হ্যাঁ রে হবে। কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ আশ্রয় পাবে।
আর ব্রাহ্মণ পুরোহিতের পেছনে ছুটলে শুধু টাকা খরচ হবে। সত্য রাস্তা কোনটা? প্রেম সে বলো। হরি বল, হরি বল। 500 বছর পিছনে একটা মানুষ সে আমাদের মগজে ঢুকিয়ে দিল, এটা করো না, ওটা করো না, কিন্তু আমরা ভুলে গেলাম, আমরা পথ হারিয়ে ফেললাম। এই ঠাকুরের 2-4টে কথা না বললে নয়। শুনুন, যারা বলে বৈষ্ণবদের সঞ্চয় করতে নেই, সঞ্চয় করলে সে কখন সন্ন্যাসী হতে পারে না, সে কখনো বৈষ্ণব হতে পারে না। প্রমাণ দিয়ে কার কথাটা বলে? গোবিন্দ ঘোষের কথা। 2টো হরিতকি শুধু ভিক্ষা করেছে, একটা হরিতকি কালকের খাবে ওই জন্যে রেখে দিয়েছে। ওই একটা হরিতকি সঞ্চয়ের অপরাধে মহাপ্রভু তাকে তাড়িয়ে দিলেন যে তুই গৃহী হ, বিয়ে কর, সংসারী হ, কিন্তু তুই সন্ন্যাসী হতে পারবি না। তাহলে সঞ্চয় করলে যদি তারা সন্ন্যাসী নয়, সঞ্চয় করলে যদি তারা সাধু নয়, বৈষ্ণব নয়, তাহলে আজকের যারা কোটি কোটি টাকার আশ্রম বানাচ্ছে সঞ্চয় করে, এরা কারা? সত্যি কি এরা মহাপ্রভুর নাম করে মহাপ্রভুর ধর্ম প্রতিপালিত করছে? শাস্ত্রে দেখবেন সাধু যা খায় খাক, কিন্তু সুদ খাওয়া সাধুর নিষিদ্ধ। সাধু যা খুশি খাক, তার মাপ আছে, কিন্তু কোন সাধু যদি সুদ খায় তার মাপ নেই। আমি ধরে ধরে দেখিয়ে দিতে পারি সাধু সুদ খায়। আপনি বলবেন যে বাবা সাধুরা সুদ কি করে খাচ্ছে, ওরা তো টাকা সুদে দেয় না। আপনি বলবেন, আমি বলবো হ্যাঁ ওরা টাকা সুদে দেয় না। বলো তো কার কার ব্যাংকে বই আছে? ব্যাংকে বই আছে তো? যেরকম টাকা থাকবে ওরকম ব্যাজ আসবে বছরের শেষে। তাহলে ব্যাংকের থেকে ব্যাজের টাকা পাচ্ছ, তাহলে ব্যাংকের থেকে যদি ব্যাজের টাকা তুমি তোমার অ্যাকাউন্টে পাও, ও তো সুদের টাকা। খাচ্ছ কি করে? না ভাই, এগুলো শুধু বাঁধা দেওয়ার রাস্তা মাত্র। কি রাস্তা? তোমরা খালি পায়ে ঘোরো কেন? খালি পায়ে ঘুরলে মরার জুগাড় বানাবে। শ্রাবণ মাসে বাবার নামে জল আনতে যাচ্ছে, এখন তো বাবার নামে যায় না, ডিজের নামে যায়। আমি বহুদিন এখান থেকে আনটাচ হয়ে আছি, আমার এরিয়া থেকে। এটা ভক্তের ডাকের শক্তি, ভক্তের প্রার্থনার শক্তি। কদিন কন্টিনিউ বর্ষা হচ্ছে, হচ্ছে না? আজকের কীর্তন চলছে, বর্ষা নেই। কেন বর্ষা নেই? এর দ্বারা বুঝতে হবে যে প্রার্থনার শক্তি আছে, প্রার্থনার ক্ষমতা আছে। অনেক মানুষ মনে মনে করছে যে যদি থামতো তাহলে যেতাম। থামুক, তারপরে যাব। তাদের প্রার্থনা তো ঠাকুরের শোনা লাগবে। এইবার আসুন মূল কথায়। আমরা যে জল আনতে যাই, কোন মাসে যাই? কোন মাসে যাচ্ছি? শ্রাবণ মাসে। জল এনে দিচ্ছি কোথায়? শিবলিঙ্গ মস্তকে। আমরা দিচ্ছি কোথায়? ভালো করে নোট করবেন। আমরা শিবলিঙ্গে জল ঢালছি, কিন্তু এনিবডিকে জিজ্ঞাসা করুন জল কোথায় দিচ্ছ, সে বলবে বাবার মাথায়। জল আনতে হয় বাঁকে করে, যে যেখান থেকে পারবেন জল আনতে হবে বাঁকে করে, এনে বাবার মাথায় আপনি ঢালবেন। এবার বলুন তো, আপনি খালি পায়ে যাচ্ছেন, 500 কিলোমিটার 700 কিলোমিটার দূর থেকে জল নিয়ে চলে আসছেন। ইউপি থেকে, বিহার থেকে মানুষ চলে যাচ্ছে হরিদ্বার থেকে জল এনে, 800-900 কিলোমিটার জল এনে বাবার মাথায় ঢালছে। বলুন তো, শিবলিঙ্গে জল ঢাললে পাপ হয় না পুণ্য হয়? বলবেন কি? ঢেলেছেন তো? শিবলিঙ্গে জল ঢাললে পাপ হয় না পুণ্যি হয়? পুণ্যি হয়। পুণ্যি হয়, তাই তো জল ঢালছেন। এবার বলুন
শিবলিঙ্গে জল ঢাললে যদি পুণ্যি হবে, তাহলে বেনারস থেকে আরম্ভ করে হরিদ্বারের যতগুলো বড় বড় শিব মন্দিরের পূজারী, এরা কোনো সময় জল ঢালে না কেন? অন্তত 30 কিলোমিটার বা 40 কিলোমিটার বাঁকে করে জল এনে ঢালতে দেখেছেন কখনো? এরা ঢালেন, আপনি ঢালেন। শিবতন্ত্রম পড়ে নেবেন, ভালো করে শুনুন, শিবতন্ত্রম পড়ে নেবেন। সেখানে দেখবেন শূদ্র যদি শিবলিঙ্গের মাথায় জল ঢালে তাহা নিষিদ্ধ। আর যে পণ্ডিত এই জল তাকে দিয়ে ঢালাবে, যে শূদ্রকে দিয়ে জল ঢালবে, উভয়েই মৃত্যুর পরে পতিত হয়ে নরকে বসবাস করবে। এবার আপনি বলবেন আমি তো শূদ্র নয়, আমি ক্ষত্রিয়। কেউ কেউ আবার বলবে আমি পৌণ্ড ক্ষত্রিয়, তাই না? আপনি যদি ক্ষত্রিয় হলেন, আপনি যদি পৌণ্ড ক্ষত্রিয় হলেন, তাহলে আপনার বাম্মা শ্রাদ্ধের সময় আপনি কেন বলছেন দাসস্য পুত্রস্য, উমুক দাসস্য পুত্রস্য? দাস কারা? শূদ্রের আর একটা কোড ওয়ার্ড, তারা হচ্ছে দাস। যতই মুখে বলেন আপনি পৌণ্ড, আপনি পৌণ্ড না। যতই বলেন আপনি ক্ষত্রিয় বৈশ্য, আপনি বৈশ্য না। আপনি এই যে দাস শব্দটা উচ্চারণ করলেন, আর সেই সময় আপনি গোলাম হয়ে গেলেন। এই বাঁধ বেড়াজাল কে ভাঙলেন? আমার মহাপ্রভু। বললে শিবলিঙ্গে জল ঢালিস বা না ঢালিস, কখনো ফুরসতে দুঃখের দিনে এখানের জলটা এখানে ঢালিস। ওতে শিব আসবে কিনা জানি না, তবে তোর ভিতরে যে জীবনী শক্তি আছে, জ্ঞান শক্তি, অগাধ ভান্ডার, তা অবশ্যই জেগে উঠবে। এই সেই মহাপ্রভু যিনি আমাদের রাস্তা দেখালেন সহজ করে। সেই মহাপ্রভুর রাস্তাকে এরা ভেঙে মুচড়ে তৈরি করে কঠিন বানিয়ে দিলেন। এই মহাপ্রভুর রাস্তা দেখানোর যে বইগুলো লিখেছে কাদের নির্দেশে? ষড় গোস্বামীর নির্দেশে। আর এই ষড় গোস্বামীর দুই প্রধান গোস্বামী, সেটা হলো কে? রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। একটু জেনে নেওয়া লাগবে যে এরা কারা, কে এই রূপ, কে এই সনাতন। যখন আমাদের দেশে মুসলমানের শাসন চলছিল, এদের টাইটেল তখন গোস্বামী ছিল না, এদের টাইটেল ব্রাহ্মণ ছিল না। এরা তখন টাইটেল ভাঙিয়ে ওই টাইটেলে চলে গেছিল, শাকের মালিক, দবির খাঁ। আবার যখন টাইটেল ঘোরানোর পালা এলো, এরা আবার টাইটেল ঘুরিয়ে নিল। সেই টাইটেল ঘোরানো কিছু মানুষ, তারা রাস্তা দেখালো আমাদের ধর্মের পথ। শুধু তাই নয়, তাদেরই বংশের একজন যিনি জীব গোস্বামী, তিনি তুলে ধরলেন নিয়ম, কোনটা কি করা লাগবে। আচ্ছা ভাই, যে মানুষটা নিজে তৈরি করলো পথ, কই তার পথ তো আমরা কেউ অনুসরণ করি না। যারা কাঁটা মারায়নি, যারা দ্বন্দ্ব করেনি, যারা যুদ্ধ করেনি, যারা গালাগালি সহ্য করেনি, তাদের মত দেখানো পথে আমরা চলছি। এটা কেন? আমাদের অশিক্ষার কারণ। যতগুলো মানুষ আমরা বসে আছি ধর্ম 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 করি, ধর্ম আমাদের কি শেখাচ্ছে? ধর্ম শেখাচ্ছে হিংসা। ধর্ম কোনো প্রেম শেখাচ্ছে না। যে ধার্মিক ব্যক্তি হয় তার ভিতরে আগে কি আসে? আগে আসে হিংসা, পরে আসে ধর্ম। যদি বলি চলুন না মুজিবুর রহমানের মসজিদটা ভাঙতে যাই, সেখানে কোনো অধার্মিক মানুষ ছুটে আসবে না, লক্ষ লক্ষ ধার্মিক মানুষ ছুটে যাবে মসজিদ ভাঙার জন্য। যদি কেউ বলে চলুন না আমরা যাই অমুক জায়গার মন্দিরটা ভাঙতে, যারা নাস্তিক মুসলমান তারা কেউ যাবে না। কারা যাবে মন্দির ভাঙতে? যারা ধার্মিক মুসলমান। ধর্ম কি শেখাচ্ছে?
আজকের ইউটিউব, টুইটার, ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া খুলে দেখলেই দেখতে পাবেন জোর করে বলা হচ্ছে বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম যদি না বেলেছো তোমার গাল পাটি লাল করে দেব। কেন ভাই? আমার রাম এত সস্তা? যে বলতে চায় সে বলুক না, যে বলতে চাচ্ছে না তার ভিতরে এখন রামের প্রেম আসেনি তাইও বলতে চাচ্ছে না, তার ভিতরে এখন কৃষ্ণ প্রেম আসেনি তাই বলতে চাচ্ছে না। ওর যখন সময় আসবে তুমি ওকে মানা করে দেখো, ও তখন মানা আর শুনবে না। ধর্ম আমাদের কি শেখাচ্ছে? ধর্ম আমাদের শেখাচ্ছে মিথ্যা। আমাদের মতো কীর্তনীয়ারা যারা লীলা কীর্তন করে, আমি এক বাক্যে বলেছি 99.9% সব কলা পাতা মুখস্থ করার লোক এরা। এরা নিজেরা বই পড়ে না, অথচ ধর্মের জ্ঞান দেওয়ার জন্য চলে আসে। এখানে কোন লীলাগুলো আমরা করি? যে লীলা করলে উচ্চ বর্ণরা ফুলবে, যে লীলা করলে মন্দিরে ভিড় হবে, যে লীলা করলে আশ্রমে ভিড় হবে, যে লীলা করলে তীর্থে ভিড় হবে, সেই সব লীলাগুলো আমরা করি। সেই সব লীলাগুলো আমরা কখনো মানুষের শোনাই না। যে লীলার মাধ্যমে বুঝতে পারি কোথাও যাওয়া লাগবে না, বাড়িতে বসে তাকে। আজকের এই মহতী হরিবাসরে যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো সেই লীলার নাম হলো চোখা মেল উদ্ধার। যতগুলো মানুষ বসে আছেন একটা মানুষ উঠে বলবেন যে আমি 40-50 বছর কীর্তন শুনছি, চোখা মেল পালা আমি শুনেছি বা লীলা আমি শুনেছি। কষ্ট তো এই জায়গা যে একই জিনিস, ডালের ভাজা, ডালের ভুজো, ডালের চচ্চড়ি, শুধু খাইয়েই যাচ্ছে। এর জন্য পড়াশুনো করা লাগে। কে এই চোখা মেল? এই চোখা মেল আর কেউ নয়, মহারাষ্ট্রিয়ান, মুম্বাই, মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রে যেমন কবির দাস, তুলসী দাস বড় সন্ত, তেমনি এই চোখা মেল মহারাষ্ট্রের বড় একজন সন্ত ছিলেন। জন্মের পর বাবা মা বিঠ্ঠলের মন্দির থেকে 15 কিলোমিটার দূরে বাড়ি, রাস্তার মাঝখানে ফেলে দিয়েছে চোখা মেলকে। কেন? এটা কোনো পুণ্যাত্মার আশীর্বাদ, তাই এটা গ্রহণ করা যাবে না। শর্টকাটে বলে দিলাম, ওই আশীর্বাদটা রাস্তার ধারে ফেলে দিয়েছে। বাচ্চা রাস্তার ধারে কারা ফেলে দেয়? তাও মেয়ে ছেলে হলে হতো, বেটা ছেলে। মেয়ে ছেলে তো অনেকে নার্সিংহোমে ফেলে চলে আসে, রাস্তায় ফেলে দেয়। বেটা ছেলে কেউ ফেলে না। বেটা ছেলে কারা ফেলে দেয়? যারা এই বেটা ছেলের পরিচয়টা দিতে পারবে না। এই চোখা মেল ফেলে দিয়েছে। এর চোখা মেল নাম হয়েছে কেন? এই চোখা মেল নামের পিছনে অনেক উদ্দেশ্য আছে। এক ব্রাহ্মণ দম্পতি তারা বিঠ্ঠলে যাচ্ছিলেন বিঠ্ঠলনাথ দর্শন করতে, আর মনে মনে স্বাদ হয়েছিল তারা ঠাকুরজিকে আম খাওয়াবে, আম খাওয়াবে। তো ঠাকুরজি নিজে সাধারণ মানুষের বেশ ধরে ওই ব্রাহ্মণ দম্পতির থেকে আম চেয়ে চুষে খেয়ে মেল মানে মেলে দিয়েছিল, ছড়িয়ে দিয়েছিল। এর থেকে ওর নাম হয়েছিল চোখা মেল। এ হচ্ছে নামের ইতিহাস। তো যাই হোক, আমরা ওদিকে যাব না। এই চোখা মেল ছোট্ট ছেলে রাস্তার পাশে ফেলে দিয়েছে। আমরা এটা বিশ্বাস করি, একটা প্রবাদ আমরা বিশ্বাস করি, যার কেউ নেই তার ভগবান আছে। যার সব রাস্তা বন্ধ হয়ে যায় ভগবান তার রাস্তা খুলে দেয়। এই চোখা মেল রাস্তার পাশে রাস্তার পাশে শুয়ে শুয়ে কাঁদছে। বেটা ছেলে, মেয়ে ছেলে হলে দেখবেন কাঁদে মা বলে। মা
ঘরের ওপারে দেয়ালের ওপারে যে ওই বাচ্চা শুয়ে আছে, আপনি বলে দিতে পারবেন ও ছেলে না মেয়ে? কি করে বলবেন? একটা শর্ট বুদ্ধি শিখে নিন। মেয়ে ছেলে যদি কাঁদে ও স্পষ্ট মা বলে কাঁদবে, আর বেটা ছেলে যদি কাঁদে ও জীবনে মা বলবে না, ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক বলবে, কিন্তু ও মা বলবে না। রাস্তার পাশে শুয়ে শুয়ে কাঁদে, 7.5 কিলোমিটার ওপারে বিঠ্ঠল দেব বিঠ্ঠলনাথ, আর এদিকে তার জন্মস্থান। রাস্তার ধারে শুয়ে কাঁদে, হাত পা ছুটিয়ে রক্ষা করো হে ভগবান। তুমি যদি থাকো গো দয়াল, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। তুমি যদি থাকো গো দয়াল, নিয়ে যাও নিয়ে যাও। যার কেউ নেই তার তুমি আছো, এ কথাটি সত্য, সেই আশাতে আছি আমি হয়ে অবিরত। এই আশাতে আছি আমি হয়ে অবিরত। সেই আশাতে আমি আছি হয়ে অবিরত। এই আশাতে আমি আছি হয়ে অবিরত। ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা হাত ছুটিয়ে পা ছুটিয়ে কিছু বলতে চায়, কে বুঝবে তার ভাষা, কে জানিবে হায়। কে বুঝিবে 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 তার ভাষা, কে জানিবে হায়। কত ভাব ভাবে ইঙ্গিতে কত কি বোঝাতে চায়, কিন্তু তার ভাষা কেউ নাহি বুঝে পায়। অবশেষে কান্নার ধ্বনি দিল উচ্চ ঈশ্বরে, আর অবশেষে কান্নার ধ্বনি দিল উচ্চ ঈশ্বরে। অবশেষে কান্নার ধ্বনি দিল উচ্চ ঈশ্বরে। অবশেষে কান্নার ধ্বনি দিল উচ্চ ঈশ্বরে। কান্নার ধ্বনি শুনে চর্মকার আসে ধীরে ধীরে। बोलो विट्ठल भगवान की, জয় विट्ठल भगवान की, জয় विट्ठल भगवान की। জয়। ও মায়েরা শুনছো তো? কি জোরে বলো, শুনছো তো? শুনতে পাচ্ছ তো? মায়েরা যারা শুনছো না জোর করে উলুধ্বনি দাও তো। হ্যাঁ, এর জন্যেই এই সাইড থেকে গন্ডগোল হচ্ছে এতক্ষণ যা। আস্তে আস্তে এবারে মন দিয়ে শোনো। ছোট্ট একটা বাচ্চা, অনেকে বলে বাচ্চারা কথা বলতে পারে না। না ভাই, বাচ্চারা কথা বলে, আমরা বাচ্চাদের কথা বুঝি না। কে বলে বাচ্চারা কথা জানে না? বাচ্চারা কথা জানে, কথা বলে, কিন্তু ওদের ওই ভাষা, ওদের ওই ইশারা আমরা বুঝি না।
আপনি বলবেন যে বাবা কি করে ওরা জানে যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠান্ডা কোনটা গরম? আচ্ছা বলো তো, ওরা যদি না জানবে, একদিনের বাচ্চা কাঁদছে, যে মা হয়েছে সে জানে কাঁদছে কেন। কেন? ও বলছে ওর খিদে পেয়েছে তাই ও কাঁদছে। তাহলে ও জানলো কি করে যে খিদে পেলে কাঁদতে হয়? ও তো কান্নার জায়গায় হাসতে পারত, তাহলে লোক বুঝে যেত হাসছে মানে খিদে পেয়েছে। কিন্তু না, আমরা জানি কাঁদে কখন? যখন আর আমাদের কাছে কোনো রাস্তা থাকে না, তখন আমাদের কান্না শুরু হয়ে যায়। একটা ছোট বাচ্চা হাসে কখন? যখন পেটটা তার ভরা থাকে। উ করে ইশারা করে কখন? যখন পেটটা তার ভরা থাকে। কাঁদে কখন? যখন পেটটা তার খালি থাকে। বাচ্চারা কথা বলে, বাচ্চারা ইশারা করে, আমাদের বোঝাতে চায়। দুর্ভাগ্য এটা, আমরা শিশুর সহজ সরল ভাষা কেউ বুঝি না। আর ওই শিশু দেখে যে আমার যে ভাষা এদের কোনো কাজে আসছে না, এর জন্য কি করা লাগবে? এদের ভাষা শেখা লাগবে। আস্তে আস্তে বড় হয়ে যায়, শিশু নিজের ভাষা ভুলে আমাদের ভাষা, এই ও জগতের ভাষা শিখে যায়। বৃন্দাবন যাবেন, প্রথমে যখন এখান থেকে বৃন্দাবন বেরোবেন, আপনি বাঙালি। 1 মাস পর উত্তর ভারত যখন আপনি ঘুরে চলে আসবেন, দেখবেন ও আধা বাঙালি আর আধা বাঙালি নয়। কেন? ও মাঝে মাঝে হিন্দি বলার চেষ্টা করবে, কারণ হিন্দি ভাষার জগতে গেছে, গিয়ে হাফ হিন্দি বলবে, হাফ বাংলা বলবে। তেমনি ওই ছোট্ট ছেলেটা চোখামেল রাস্তার বাড়ে শুয়ে শুয়ে নিজের অনেক রকম ভাষা বলছে, তাতে কোনো কাজ হচ্ছে না। এবার কাঁদে উচ্চ ঈশ্বরে, এবার কাঁদে উচ্চ ঈশ্বরে, কাঁদে উচ্চ ঈশ্বরে, উলুধ্বনি উলুধ্বনি, কাঁদে উচ্চ ঈশ্বরে, এবার কাঁদে উচ্চ ঈশ্বরে, কাঁদে উচ্চ ঈশ্বরে, কাঁদে উচ্চ ঈশ্বরে, এবার কাঁদে উচ্চ ঈশ্বরে, কাঁদে উচ্চ ঈশ্বরে, এবার কাঁদে উচ্চ ঈশ্বরে। রাস্তা যখন সব বন্ধ হয়ে যায়, হা গোবিন্দ প্রাণ কৃষ্ণ বলে, কাঁদা ছাড়া তার আর অন্য উপায় নয়। তাই রাস্তার পাশে চোখামেল কেঁদে কেঁদে ধ্বনি করে, কে আছো এমন দয়াল, কে আছো এমন করুণাময়, আমায় তুমি নিয়ে যাও, নইলে কোন হিংস্র জীব জন্তু আমায় মেরে ফেলবে, আমায় খেয়ে ফেলবে। সহৃদয় এক চর্মকার রাস্তার কাছে এলো, ওই ছেলেটার কান্নার ধ্বনি শুনে এগিয়ে তার কাছে গেল। ছোট্ট শিশু দেখে গৌরবর্ণ, ফর্সা খুব সুন্দর দেখতে, মনে হয় এটা কোনো ধনী মানুষের পুত্র সন্তান হবে। আচ্ছা, যদি ধনী মানুষের পুত্র সন্তান হয় তাহলে কেন রাস্তার বাড়ে ফেলে দেবে? আবার মনে হলো এটা কোনো কৃপণ উচ্চবর্ণীয় মানুষের সন্তান, মনে হয় অনেকগুলো পুত্র সন্তান, খাওয়া দেওয়ার ভয়ে রাস্তার পাশে ফেলে দিয়েছে। যাই হোক, আমারও বিয়ে হয়েছে অনেক বছর, স্ত্রী আমার মা হতে পারেনি, আমিও বাবা ডাক শুনতে পারিনি। এই ছেলেকে নিয়ে গিয়ে করব আমি মানুষ মান। যার ছেলে হয় হোক আশ্রয়দাতা, জীবনদাতা, অন্নদাতা,
পালক এই কজনে তার পিতা হয়, যেই জন্মদাতা হয় হোক, আমি ওর লালন পালন করে আমি ওর বাবা হব। গামছার ভিতরে ভালো করে নিয়েছে মুড়ে, বাড়ির কাছে গিয়ে ডাক দিলে, ও সুশীলা, দেখো তোমার তরে দেওয়ার জন্য এনেছি এক অমূল্য সম্পদ। ইংরেজিতে যাকে সারপ্রাইজ বলে, লুকিয়ে রেখেছে। আর ছেলেটাকে থাবা দিতে দিতে বলছে, আর যেন তুই কাঁদিস না, আমি যেমন তোর গুড়িয়ে আনা বাবা, তেমনি সম্মুখে তোর গুড়ানো পালিতা মা। দেব ওর হাতে আমি তুলে, তুই দিবি ওর ব্যথা দুঃখ যন্ত্রণা ভুলি। ও হে সুশীলা, দেখো দেখো এনেছি তোমার তরে এক সম্পদ, যে সম্পদ পেলে তোমার মাথার থেকে হয়ে যাবে বিপদ। কি এনেছো? আন্দাজ লাগাও কি এনেছি। ভালো খাবার হবে না। আন্দাজা লাগাও কি এনেছি। তাহলে ভালো সবজি হবে না। মিষ্টি মিষ্টান্ন হবে না। তাহলে এলাক পোশাক জামা কাপড় হবে না। তাহলে গহনা হবে বললে না। তাহলে বললে যতগুলো বলেছো সব কটা একসঙ্গে। একসঙ্গে মানে বুঝলে না। বললে এটা এলাক পোশাক, এটা খাবার দাবার, এটা গহনা, আবার এটা মিষ্টি মিষ্টান্ন। একটা মায়ের কাছে সব থেকে দামি কি? মায়েরা মায়েরা মন দিয়ে শুনবেন আর আমায় বলবেন, একটা মায়ের কাছে সব থেকে দামি সম্পদ কি? তার কোলের সন্তান। ও মিষ্টি হয়, ও মাখন হয়, ও জামা হয়, ও গহনা হয়। একটা সন্তান যদি তার থাকে তার আর কিছু লাগে না। আর যে মায়ের সন্তান লাগে না, জামা কাপড় লাগে, ও তো মা না, ও শয়তান। অনেক অনেক এরিয়ায় দেখতে পাওয়া যায়। দেখবেন কোথাও বিয়ে বাড়ি যাচ্ছেন, 3-4 ঘন্টা ধরে নিজে মেকআপ করছে, 3-4 ঘন্টা ধরে নিজে মেকআপ টেকআপ করে নিয়ে ছোট্ট একখানা ব্যাগ কাঁধে করে ঝুলিয়ে নিয়েছে, নিয়ে নোনোটা নিয়ে কাঁদ দিচ্ছে নোনোর বাবার কোল। নোনোর মুখে কোনো বোরলিন টোরলিন কিচ্ছু নেই, নোনোর বাবার মুখে কিচ্ছু নেই। নিজে হিরোইন হয়ে বিয়ে বাড়ি যাচ্ছে। এবার বিয়ে বাড়ি যেখানে গিয়ে ঘুরছে সকলে পরিচয় করাচ্ছে, এই দেখ আমার খোকার বাবা, এই দেখ আমার খোকার বাবা। ও জিজ্ঞাসা করছে, তোর খোকার বাবা? দেখতে পাচ্ছে কি হচ্ছে, কোন জ্যাক লুজ আছে একটু দেখে নাও। তাহলে ও দেখতে পাচ্ছে ওটা খোকার বাবা, তবুও বলে কোন দিকে আছে, এখানে কোথায় আছে। তার মানে ও ইন্ট্রোডিউস করাবে, ও দেখাবে এরা মা নয়, মা নামের কলঙ্ক। যারা শুধু জগৎকে দেখাতে চায়, শেখাতে চায়, এরা কলঙ্ক ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু ওই চামড়ার দোকানদারের ওই চর্মকার বাচ্চাটা গুড়িয়ে নিয়ে গিয়ে সুশীলার কোলে তুলে দিলে, সুশীলা
এই দেখো তোমার জন্য কি এনেছি। যার জন্যে তুমি পাড়াতে মুখ দেখাতে পারো না, যার জন্যে তুমি গ্রামে বেরোতে পারো না, যার জন্যে তুমি মন্দিরে যেতে পারো না, যার জন্যে বিয়ে বাড়িতে তুমি কারোর আশীর্বাদ করতে পারো না, সেই সম্পদ আমি তোমার কোলে তুলে দিলাম। ছোট্ট ছেলেটার মুখ দেখে চাদর গামছাটা সরিয়ে দিয়েছে। কোত্থেকে আনলে, কোথায় পেলে এমন মিষ্টি দেখতে? কোন মা, কে দিল তোমায়? কেউ দেয়নি গো। রাস্তার পাশে পড়ে কাঁদছিল, নিয়ে আসলাম তোমার কাছে। হতে তো পারে কোনো মা রাস্তার কাছে রেখে সে ভিক্ষা করতে গেছে অভাবের জ্বালায়। না গো না, কোনো মা বাচ্চা ছেড়ে ভিক্ষা করতে যেতে পারে? মনে হয় কারোর সংসারে অভাব, এই পুত্র সন্তানের সে আর অন্ন জোগাতে পারবে না, তার জন্যে রাস্তার পাশে ফেলে দিয়েছে। এ আজ থেকে তোমার, এ আজ থেকে আমার। সমাজ আর সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আমাদেরকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, নিজের স্ট্যাটাস, নিজের ঐতিহ্যকে বজায় রাখতে। আমরা দোষ দিই কাদের? সমাজ কি বলবে? না ভাই, সমাজে কেউ কিচ্ছু বলে না। এই সমাজ সিস্টেমটা কে তৈরি করেছে? এই সমাজ সিস্টেমটা আমরাই তৈরি করেছি আমাদের সুবিধার্থে। বলুন তো, মা কালীকে দেখে কে না প্রণাম করে? এমন একটা মানুষ দেখাতে পারবেন যে মা কালীকে দেখে প্রণাম করে না? ছিন্নমস্তাকে, বগলাকে, ধূমাবতীকে কে প্রণাম করে না? সবাই প্রণাম করে। কিন্তু যদি কোনো মেয়ে ছেলের জামা ছোট হয়, কাপড় ছোট হয়, তাকে প্রণাম করা তো দূরের কথা, নাক সিট করে। এ কাদের বাড়ির, কোন পাড়ার, কোন গ্রামে? আচ্ছা, মা কালীকে দেখে তুমি প্রণাম করলে, সে তো জামা কাপড় পরেনি, আর এ তো কিছু পরলেও পরেছে, তাহলে এর বেলা সম্মান আর ওর বেলা অসম্মান। এটা আমাদের দেখার নজরিয়া মাত্র। নজর পাল্টাও, জগৎ পাল্টাতে যেও না, নিজেকে পাল্টে নাও, দেখবে জগৎ পাল্টে গেছে। তুমি যদি না পাল্টাও, জগৎ পাল্টাতে যাও, জগৎ তোমাকে পাল্টে দেবে। আর তুমি যদি একবার পাল্টে যাও, জগৎ পাল্টানো লাগবে না, জগৎ তোমার দেখে পাল্টে যাবে। প্রেম সে বলো হরি বল, হরি বল। যদি কারোর বাচ্চা না হয় আমরা কি বলি? যদি কারো বাচ্চা না হয় আমরা তাকে কি বলি? আটকুড়ো। বলুন তো, আপনি ভালো কাজে যাচ্ছেন, নতুন চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, আর ওই আটকুড়ো যদি আপনার সামনে আসে, আপনি খুশি হবেন না দুঃখী হবেন? আপনি মেয়ের জন্য দেখাশুনো করতে যাচ্ছেন, আর ওই আটকুড়োটা আপনার সামনে চলে আসলো, আপনি কি বলবেন? আয় আয়, ভালো করে তোর মুখ দেখে যাই, নাকি বলবেন যে এই তোর বেরোনোর টাইম হলো, কেন চলে যাই তারপরে আয়? আমরা আটকুড়ো দেখলেই ঘৃণা করি। কিন্তু বলুন তো, মা দুর্গাকে আমরা প্রণাম করছি, মা দুর্গার ছেলে মেয়ে আছে? নেই। তার বেলা কোথায় যাওয়ার আগে দরজার সামনে মা দুর্গার ছবিতে আমরা প্রণাম করে চলে যাচ্ছি। ধন হবে বলে লক্ষ্মীকে প্রণাম। লক্ষ্মীর কটা ছেলে মেয়ে আছে? নেই। সরস্বতীর কটা ছেলে মেয়ে আছে? মা কালীর কটা ছেলে মেয়ে? যাদের ছেলে মেয়ে নেই তাদেরকে আমরা মা বলে প্রণাম করছি। আর আমাদের পাড়ায় যদি কোনো মায়ের বাচ্চা কাচ্চা হতে একটু দেরি হয়েছে, তো তার মুখ দেখা তো দূরের কথা, নাম শুনলে আমরা কি বলি? যে ওই নামটা আর মুখে আনিস না। বলুন তো, আটকুড়োর মুখ দেখলে ভালো হয় না খারাপ হয়? মায়েরা বলবেন, মায়েরা বলবেন। আটকুড়োর, আস্তে আস্তে আস্তে, আটকুড়োর মুখ দেখলে ভালো নাকি খারাপ? খারাপ হয়। তাহলে আটকুড়োর মুখ দেখলে যদি খারাপ হয়,
আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, কটা ছেলে মেয়ে? মুখ্যমন্ত্রী কথা বাদ দাও, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার কটা ছেলে মেয়ে? আমরা মতিতে গতিতে এমন একটা সিস্টেম বানিয়ে নিয়েছি, আমরা এই সিস্টেম থেকে বেরোতে পারছি না। না ভাই, মুখ দেখলে কখনো অবনতি বা উন্নতি হয় না। তুমি তোমার নিজের মুখ নয়, মুড ভালো করো, সব ভালো হবে। আর তোমার মুড যদি খারাপ হয়, যত ভালো দেখে যাও না কেন, তোমার সারা দিনটা খারাপ আর খারাপ হবে। ওই ছোট্ট ছেলে চোখামেল, দিন যায় ধীরে ধীরে বড় হয়। আহা, ছোট্ট শিশু, শিশু থেকে বালক, বালক থেকে যুবক, প্রথমে বাবা পরে মা, হারিয়ে সে নিঃস্ব হয়ে যায়। কানে শুনেছে সাধুর দ্বারা, বাড়ির কাছে আছে বিঠ্ঠলনাথ, দর্শন করলে নাকি হয়ে যায় তার সব সাত কুলমা। মনে মনে সংকল্প তার বিঠ্ঠল দেখতে যাবে, মনে মনে সংকল্প তার বিঠ্ঠল দেখতে যাবে। পিছনের সামনের এ জনমের যত পাপ তার দূর হয়ে যাবে। চরমকার ঘরে জন্ম নিয়ে নিচু জাত প্রমাণ হয়। বাজারে গেছে মন্দিরে যাবে বলে কিছু প্রসাদ করতে ক্রয়, গিয়ে দেখে বাজারে অনেক মিষ্টি আদি মিষ্টান্ন ফল ফুল আছে, কিন্তু নজর গেল তার বড় বড় পাকা কলার দিকে। আমি আমার ভগবানকে পূজা দেব, আমি আমার ভগবানকে সেবা দেব, কি দিয়ে সেবা দেব? পাকা কলা দিয়ে সেবা দেব। এত ফল আছে, নজরটা কোথায় গেল? পাকা কলার দিকে। আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন, পাড়ার লোকের কাছ থেকে শুনেছেন কলা ওদিনে খেতে নেই, পরীক্ষা দিতে গেলে কলা খাবে, কলা খেলে তোমার পরীক্ষার ফল কলা। তাহলে শুধু কলা খাবে কেন? একটা কলা দুটো রসগোল্লা খাবে। কলা যদি লম্বা আসে, দুটো রসগোল্লা গোল আসবে, নাম্বার কত হবে? 100, 100 হয়ে যাবে। আমরা কেউ যুক্তি লাগাই না, আমরা কেউ তর্ক লাগাই না। একটু শুনবেন মন দিয়ে। যিনি বলছিলেন পালা করবেন, চিৎকার করছিলেন এখান থেকে, পালাতে কিচ্ছু নেই। আছে কোথায়? পালা সাইটে। মন দিয়ে শুনুন। আমরা শিব ভক্ত, শিবের আরাধনা করি। আমরা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের আরাধনা করি। আমরা কালী ভক্ত, কালীর আরাধনা করি। প্রত্যেক দেবদেবীর ফল আলাদা, প্রত্যেক দেবদেবীর ফুল আলাদা। জানেন, কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে শিব বেলপাতাতে কেন তুষ্ট হবে, তুলসী পাতাতে কেন তুষ্ট হবে না? কৃষ্ণ তুলসী পাতাতে কেন তুষ্ট হবে, বেলপাতাতে কেন তুষ্ট না? মা কালী জবা ফুলে কেন তুষ্ট হবে, অন্য ফুলে কেন তুষ্ট না? আমরা কেউ খেয়াল করিনি। প্রত্যেক বাড়িতে দেখবেন পূর্ণিমাতে সিন্নির ব্যবস্থা হয়, হয়তো এই পূর্ণিমার সিন্নির ব্যবস্থায় সিন্নি আপনারা যারা দেন, এই সিন্নিটা কার সিন্নি হয়? মা লক্ষ্মীর হয় না, কিন্তু কার হয়? নারায়ণের সিন্নি হয়। আর এই নারায়ণের সিন্নিতে একটা সিন্নি হয় না, কটা সিন্নি হয়? দুটো সিন্নি হয়। একটা বড় গামলায় সকলার জন্যে, পুরো পাড়ার জন্যে,
আর একটা ছোট্ট পাথর বাটিতে শুধুমাত্র যাদের বাড়িতে সিন্নি হচ্ছে তাদের জন্য। কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে এইটা পাড়ার লোক খাবে আর এইটা আমরা খাবো কেন? করেননি? কখনো জিজ্ঞাসা করেছেন? অনেকে বলে এটা মকামের সিন্নি। কি মকাম? মকাম মানে কি? মৌকা শব্দ থেকে মোকাম শব্দের উৎপত্তি। মৌকা মানে কি? সুযোগ। মৌকা মানে কি? সুযোগ। আর মৌকা থেকে মোকাম, সুযোগ, ব্যবস্থাপনা। মৌকা, মোকাম, সুযোগ, ব্যবস্থাপনা। এটা কি? কলা। কলাতে কি হয়? যে ছেলেটা রোগা, গায়ে মাংস লাগছে না, দুপুরে ভাত খাওয়ার পরে যাকে পাতকলা বা ঠোঁটে কলা বা কাঁঠালি কলা বলা হয়, দুটো করে কলা খাওয়ার, 1 মাস টাইম লাগবে না, বডি ফিন ফুটবে, ষাঁড়ের মতো হয়ে যাবে। এটা কেন? কারণ শুধুমাত্র কাঁঠালি কলার ভিতরে আমাদের বডির যে পাম্পস সব থেকে বেশি পরিমাণে উৎপন্ন হয়। এর জন্যে পূর্ণিমাতে, অমাবস্যাতে নয় কিন্তু, পূর্ণিমাতে স্ত্রী আচার নিষিদ্ধ, অমাবস্যাতে স্ত্রী আচার নিষিদ্ধ। কারণ ওই সময় শরীরের পাম্প শক্তি আনডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্ট হয় না। এর জন্যে পূর্ণিমার সময় আমরা যদি ওই কলা খাই, শুধু কলা নয়, তার সঙ্গে দুধ দিলাম, তার সঙ্গে চিনি দিলাম, কিশমিশ দিলাম, কাজু দিলাম, তাহলে হবে কি? আমাদের গ্রোথ আরো বাড়বে। এর জন্য শুধু নারায়ণ পূজায় কলা লাগে। আর শিব পূজায় লাগে কি? শিব পূজায় লাগে বেল। আমাদের শরীরে সব থেকে দামি প্রত্যঙ্গ কোনটা? যাকে স্ত্রী অঙ্গ বা পুরুষ অঙ্গ বলা হয়। এ নির্ভর করে কিসের উপরে? আমাদের পেটের উপরে। পেট ভালো যার, সব ভালো তার। পেট খারাপ যার, সব খারাপ তার। আর এই পেট ভালো কিসে থাকবে? প্রবাদ আছে, নাকে কানে তেল আর মাঝে মধ্যে বেল। বেল কে পছন্দ করে? শিব ঠাকুর পছন্দ করে। আমাদের শরীরের সুস্থতার জন্যে কোন ফলের বেশি প্রয়োজন? বেলের প্রয়োজন। তুলসী কে বেশি পছন্দ করে? কৃষ্ণ পছন্দ করে। তুলসীতে কি হয়? তুলসী বায়ুনাশক, পিত্তনাশক, কফনাশক। এই তিনটের ব্যালেন্স, বায়ু, পিত্ত আর কফ। এর জন্যে তুলসী দেখবেন যে কোনো বৈষ্ণব সাধু বা কোনো গৃহী মানুষ প্রসাদ দিল, প্রসাদের উপরে কি দেয়? তুলসী পাতা দেয়। আমরা করি কি? তুলসী পাতা না খেয়ে তুলসী পাতা ফেলে দিই। এটা কখনো করবেন না। তুলসী পাতা যদি তুলসী গাছ না পূজা করেন কোনো যায় আসে না, কিন্তু তুলসী মাঝে মধ্যে খাবেন, খেলে বডির উপকার হবে। আগে বোঝা লাগবে, এক এক দেবীর এক এক ফুল, এক এক দেবের এক এক মূল, আর এক এক দেবী দেবতার এক এক ফল। এটা কেন? আমাদের মঙ্গলের জন্যে। সম্মুখে বিঠ্ঠলনাথ, তাকে দর্শন করতে যাবে। বাজার থেকে কি কিনেছে? কিনেছে কাঁঠালি কলা, ধরেছে কাপড়ে কোচরে, আনন্দ। বিঠ্ঠল দেবায় দেবস্তূয় ওম সর্বমঙ্গল मंगलकारी विठ्ठल देवाय भ्यै नमो नमः। ओम विष्णुपदाय तत्पदाय भ्यै नमो नमः। विष्णुस्वरूपाय भ्यै नमो नमः। विष्णुस्वरूपाय भ्यै नमो नमः। विष्णुस्वरूपाय भ्यै नमो। देखे ताकिए चतुर्दिके अगणित भक्तेर मेला, प्रचंड भीड़, ठेला ठेली, ना जाए तार भीतर दिए गला। जाके बोले जेते दाओ से आरो धक्का देय, ओई धक्का खेये से आबार 10 पा पिछिए जाए। जेखाने যত বড় মন্দির সেখানে অত বড় ভিড়। ভগবান সব জায়গায় আছে, কোন জায়গায় ভগবান নেই? কোন জায়গাতে নেই তিনি? তিনি অর্জুনকে বলছেন
যেখানে তুমি আছো সেখানে আমি আছি, কিন্তু যেখানে তুমি নেই সেখানেও আমি আছি। যেখানে আলারি আছে, উপর থেকে মন্দির থেকে বলছে ঠাকুরকে যে যা দেবে দাও, টাকা পয়সা সোনা দানা এইভাবে ধরে মন্দিরের দিকে ছুঁড়ে দিচ্ছে, বললে এইভাবে দিও না, এইভাবে দিও না, এইভাবে দাও। আচ্ছা, এইভাবে দি বা এইভাবে, অসুবিধে কোথায়? ঠাকুরের পায়ে তো যাচ্ছে, কারণ তোমার ঠাকুর, তুমি তোমার ঠাকুরের কাছে যেতে পারবে না। কার ঠাকুর ভাই ওটা? তুমি বলছো আমার ঠাকুর। হ্যাঁ, ও যদি তোমার ঠাকুর হবে তাহলে ঠাকুর ঘরের দেবী ঘট তোমার ছোঁয়ার অধিকার নেই কেন? তোমার ঠাকুর, তোমার ঠাকুরের দেবী ঘট তুমি ছুঁইবে, অসুবিধে কোথায়? না ভাই, শনি মঙ্গলবার পুরোহিত আসবে, যদি জল কমে যায় ও জল দিয়ে দেবে, যদি ফুল দেওয়ার দরকার হয়, ডাব দেওয়ার দরকার হয়, গামছা দেওয়ার দরকার হয়, তাহলে ও করবে, কিন্তু ওই অধিকারটা তোমার নেই। তাহলে ভেবে দেখো, হঠাৎ করে যদি তোমার মৃত্যু হয়, ওই সময় যদি কোনো পণ্ডিত তোমার কাছে না থাকে, ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ, কে তোমার মন্ত্র বলিয়ে দেবে? কারণ মন্ত্র না বললে তো তোমার ভাষা ঠাকুর বোঝে না ভাই, তোমার ভাষা ঠাকুর জানে না। মাঝখান থেকে ছুঁড়ে দিচ্ছে লাখো লাখো টাকার সম্পদ, কিন্তু পিছনে দাঁড়িয়েছিল ওই ছেলেটা, চোখামেল উপরে করে ধরেছে একেবারে একটা কলার ছড়া, এটা দেবো ঠাকুরকে। আশেপাশের লোক বলছে এই কলা বাগিয়ে দিস না, বাগিয়ে দিলে কলা চটকে যাবে, ও কেউ নেবে না, কেউ খাবে না, তুই আস্তে আস্তে এগিয়ে যা, গিয়ে ঠাকুরের কাছে দে। ভিড় ঠেলে এদিক ওদিক করে যাদের যাদের দেওয়া হয়ে গেছে চলে আসছে, রাস্তা ফাঁক হয়ে যাচ্ছে, সেই ফাঁক থেকে গলে 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 গিয়ে ছুটে গিয়ে মন্দিরের কাছে বসে কলার ছড়াখানা ধরেছে, ভেবেছে ঠাকুর বোধহয় হাতের থেকে নে। ও তো জীবনে ঠাকুর দেখেনি, জীবনে মন্দিরে আসেনি, আজকের কলার ছড়াটা হাতে করে ধরে বলছে বিঠ্ঠল দেব নাও, বাজার থেকে তোমার জন্য কিনে এনেছি। একেবারে ঘটের কাছে বসে আর কলার ছড়াটা ধরে উঁচু করেছে। পাশে ছিল পুরোহিত, তাকিয়ে দেখলো কোনো যজ্ঞসূত্র উপবেত তার শরীরে নেই, যেমন ভাবে বসেছিল ওইভাবে হাত দিয়ে প্রথমে একেবারে মুখে সপেটে টানা একটা চড় কষিয়েছে, নিচে শুয়ে পড়েছে, ওখান থেকে টানতে টানতে মন্দিরের সিঁড়ি দিয়ে মন্দির থেকে নিচে ফেলে দিয়েছে, দিয়ে বলে তোর জাত কি রে? বলে জানি না তো, ঠাকুরকে কলা খাওয়াতে আসলাম, তা মারলে কেন? সোনা দানা যারা দিল কই তাদের তো মারলে না, আমি কলা দিলাম তুমি মারলে কেন? বাহ, সোনা জানা যারা দিয়েছে ওরা তো মন্দিরের নিচে ছিল, নিচ থেকে বাগিয়ে দিয়েছে, আর তুই সরাসরি ছুটে চলে গেছিস ঠাকুরের কাছে। তোর জাত কি? জাত তো জানি না। কাজকর্ম কি করিস? তোর বাবা কি করে? আমার বাবা চামড়া পরিষ্কার করে, চামড়ার কাজের জন্য চামড়া শুকিয়ে চামড়া তৈরি করে। ও চর্মকার, তোর এত বড় সাহস হলো তুই বিঠ্ঠল মন্দিরে ঢুকে পড়লি, এখন যে এই মন্দিরটা উৎসব করা লাগবে, এই মন্দিরটা আবার নতুন করে প্রতিষ্ঠা করা লাগবে, সেই খরচা তুই দিতে পারবি কেন? ঠাকুরের কাছে আমি এসছি, ঠাকুরকে আবার নতুন করে উৎসব কেন করা লাগবে, প্রতিষ্ঠা কেন করা লাগবে? এই তুই নিচু জাত, তুই জানিস না তুই ছুঁয়ে দিলে ঠাকুর সেই মূর্তির ভিতরে আর থাকে না। আচ্ছা, আমরা যারা নিচু জাত, আমরা ছুঁয়ে দিলে যদি ঠাকুর ঠাকুর মূর্তিতে থাকে না, মূর্তি ছেড়ে পালিয়ে যায়,
তাহলে বলুন তো সেই ঠাকুর আমাদের উদ্ধার কি করে করবে? যে ঠাকুর আমাদের দেখে পালিয়ে যায় সে ঠাকুর আমাদের উদ্ধার কি করে করতে পারে? পান্ডা পুরোহিতের দলেরা মেরে নিচে বের করে দিয়েছে। যখন জানতে পারলো এই ছেলেটা নিজ জাতের ছেলে, আশেপাশের মানুষরা তারা বললে তুই এক গাদে, এ বললে তুই এক গাদে। কারণ এই সব মানুষের জন্যে মন্দিরগুলো অপবিত্র হয়েছে। বেদম মার খেয়েছে, ঠাকুরকে খাওয়াতে গেছিল, ঠাকুরের কৃপায় ঠাকুরের কন্ট্রাক্টররা একে খাইয়েছে পরিমাণ মতো। এ খেয়ে বাড়িতে চলে এসছে, কোথাও চোখ ফুলে গেছে, নাক ফুলে গেছে, হাত ফুলে গেছে, কলা ছড়াটা ঘরের এক কোণে রাখা। কলার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে কলা খাওয়াতে গেলাম, ধোলাই খেয়ে চলে আসলাম। এই তুই ঠাকুর, আর তোকে যে খেতে দেয়, কারা খেতে দেয়? বৈরাগ্য আর অনুরাগ কখন জন্মায়? যখন দূরি খতম হয়ে যায় তবে অনুরাগের জন্ম হয়। দূরি থাকলে কখনো অনুরাগের জন্ম হয় না। আপনি থাকলে অনুরাগের জন্ম হয় না, তুমি থাকলে অনুরাগের জন্ম হয় না, তুইতে আসে অনুরাগ। যখন ভগবানকে আপনি বলে ডাকবেন জানবেন দূরি আছে, তুমি বলে ডাকবেন জানবেন দূরি আছে। আর যখন আর ভগবান আর আপনার ভিতরে তুই আসবে জানবেন ভগবান দূরি নেই, ভগবান আপনার ঘরের মানুষ হয়ে গেছে। বামাখ্যাপা, তৈলঙ্গ স্বামী, রামকৃষ্ণ প্রসাদ নিয়ে বলেনি আপনি খান, কি বলেছে? ওমা তুই খা মা। কেন? মা আমার ঘরের মানুষ, মা আমার বাইরের কেউ নয়। কলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর বিঠ্ঠলকে বলছে, বিঠ্ঠল তুই কলা খেলি না, অথচ তোর লোকজনকে দিয়ে মার খাওয়ালি। যতদিন বাঁচবো আমি তোকে আর কলা খাওয়াতে যাব না। বিঠ্ঠল ভগবান মন্দিরে আর থাকতে নাহি পারে, সাধারণ মানুষের রূপ ধরে আসলো চোখা মেলে ঘরে। ও চোখামেল, চোখামেল, তুই নাকি কলা খাওয়াতে গিয়ে ফিরে এসেছিস, তা ওই কলা তো কেউ খাবে না, আর তুইও খাবি না, আমার দিবি? ভগবান ঘরের ভিতরে ঢুকে চোখামেলকে বলছে কলা আমায় দিবি রে? চোখামেল বললে খা। ভগবান যখন খেলো না, মানুষে খা, অন্তত ও তো আমায় মারধর করবে না, গালাগালি করবে না, আমার থেকে চেয়ে নিচ্ছে। একখানা কলা নিয়ে হাতে দিয়েছে, উপর থেকে রুক্মিণী সংবাদ। রুক্মিণী বলছে ঠাকুর তুমি একা খাবে? এতদিন কিছু খেয়েছি না খেয়েছি, এই ভক্তের প্রসাদ তো ঠাকুর ফেলা যাবে না, আমাদের জন্যও কটা নিয়ে এসো। চোখামেল, তোর কাছে চাইলাম বাবা, তুই আমাকে একটা কলা দিলি, আর একটা কাজ করবি, গোটা চারি কলা আরো দিবি, আমার বাড়িতে কটা বউ আছে তাদের জন্য নিয়ে যাও। গোটা কলা ওখান থেকে বেছে দুটো কলা দিয়েছে হাতে, হাত দুটো দাও, আর দুটো তুলে দিয়েছে। চারটেতে হবে? পুরোটা নিয়ে যাও, পুরোটা নিয়ে যাও, পুরোটা না, আমার লাগবে না এই কলা। ভগবান ভক্তের হাতে প্রসাদ খেয়ে প্রসাদ গচ্ছিত করে ফিরে এসছেন বৈকুণ্ঠে লোকে। আর রুক্মিণী দেবী হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, ভগবান
দাও দাও ওই প্রসাদ আমার দাও। আমি মানুষ দেখেছি অনেক, ভক্ত কখনো দেখিনি। আর ভক্তের দেওয়া প্রসাদ, ভক্তের বয়ে আনা প্রসাদ, এ প্রসাদ কখনো ছেড়ে যাওয়া যায় না। দাও দাও ওই প্রসাদ। ভগবান নিজে হাতে কলা ছাড়িয়ে রুক্মিণীর গালে দিচ্ছে, আর রুক্মিণীকে বলছে, দেখো তো রুক্মিণী, খেয়ে কেমন, কলাটা কেমন লাগে। কলাটা খেয়ে রুক্মিণী বলছে, ঠাকুর এ তো অমৃত। ভক্তের ভালোবাসা যাতে জড়িয়ে থাকে, সে কোনো দ্রব্য হয় না, সে কোনো প্রসাদ হয় না, সে অমৃত হয়, অমৃত। ঠাকুর তোমার ভক্ত তোমাকে খাওয়াতে আসলো, আর সে মার খেয়ে এখান থেকে চলে গেল। তুমি তার মান রাখবে না, তুমি তার লাজ রাখবে না, তুমি বলবে না যে ও তোমার পরম ভক্ত? কে বলেছে বলবো না? আমি বলবো, আমি জগৎকে দেখাবো ভক্ত তো ভক্তই হয়। ভগবান বড় কেন? ভক্ত আছে তাই ভগবান বড়। ভক্ত যদি না থাকতো এই জগতে কখনো ভগবান বলে কেউ আমাকে ডাকতো না। এই ভগবান বিঠ্ঠল দেব মন্দিরের ভিতর থেকে নিজেই নিজের দরজাখানাকে বন্ধ করে নিয়েছে। প্রতিজ্ঞা করে বিঠ্ঠল দেব, দ্বার নাহি খুলিব, যদি ভক্ত বিচার পায় তবে আমি দর্শন দেব। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। পরের দিন প্রাতঃকাল, সকালবেলা মন্দিরে যাওয়ার জন্য তড়িঘড়ি করে পূজারীরা তৈরি হচ্ছে, ফুল চন্দন জোগাড় করেছে। আর ওদিকে ওই যে মার খেয়ে চোখামেল বাড়িতে বসে আছে, লজ্জায় মাথা নিচু করে। গ্রামের মানুষরা গিয়ে তাকে জিজ্ঞাসা করছে, আরে খেলি তো, এত করে মানা করেছিলাম শুনলি না, চলে গেলি ভগবান ভগবান করে লাফিয়ে লাফিয়ে, এখন ভগবান ঠেকালো তো তোর, মার খেলো। ওরে ভাই, কটা কথা বলবো, আমার কটা কথার প্রশ্নের উত্তর দিবি তোরা? বল দেখি, বলতো দেখি বিবেচনায়, বলতো দেখি বিবেচনায় কে ভগবান? মন্দিরেতে ঠাকুর নাকি মানব প্রধান? কি বলে, কি বলিস? বলতো দেখি বিচার করে কে ভগবান? মন্দিরের ঠাকুর নাকি মানব প্রধান? কে ভগবান? শুনি এমন সাদা প্রশ্ন, গ্রামের সাদা সিধা জন উত্তর দেবে কি? অবাক চোখে তাকায় সারাক্ষণ। এই কি প্রশ্ন করছিস, কি বলছিস উল্টো সিধা? বলো কে গো ভগবান?